হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো হচ্ছে 7.2 এর অল্প কিছু ম্যাথ বাকি আছে, 7-এর পরে অল্প কিছু না, বেশ কয়েকটাই। তো আজকে হয়তো বা দেখি করলে শেষ হয়ে যাবে। আর ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই একটু জানায়ও, যে বুঝতেছো কিনা বা কিংবা একটু তাড়াতাড়ি হয়ে গেছে কিনা। তো 7-এর এতে এখানে কি আছে দেখি, যে cos 2x প্লাস cos x প্লাস 1 ইকুয়াল 0 যখন x এর মানটা কত, 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। তো এই মাঝের মানগুলো কি করতে হবে, নিতে হবে। তাহলে এক কাজ করি, এই যে 1 এবং cos 2x আছে না, এই যে 1 প্লাস কস টু এক্স এটা সমান কি 2 কজ স্কোয়ার এক্স লেখা যায়। তারপরে কিন্তু কজ এক্স ইজিলি কমন নেওয়া যায়, মানে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এটা একটু সাজায় লিখি আমি। 1 প্লাস কস টু এক্স প্লাস এখানে হচ্ছে কজ এক্স ইকুয়াল কত, 0। তাহলে এই যে 1 প্লাস কস টু এক্স যে আছে, এখান থেকে কি লেখা যায়, 2 কজ স্কোয়ার এক্স 1 প্লাস কস টু থিটার ফর্মুলা প্লাস কজ এক্স ইকুয়াল কত, 0। তাহলে এখান থেকে যদি কজ এক্সটা কমন নেই, কি থাকবে, 2 কজ এক্স প্লাস 1 না, ইকুয়াল 0। তাহলে এখন কি হয়, cos x ইকুয়াল 0 অথবা 2 cos x 2 cos x প্লাস 1 ইকুয়াল কত, 0। তাহলে এখানে cos x ইকুয়াল যখন 0 হয়, তখন x ইকুয়াল কি হয়, 2n প্লাস 1 পাই বাই 2। x ইকুয়াল কি হবে, 2n প্লাস 1 পাই বাই 2। আর এখানে অবশ্যই কি দিতে হবে, n এর পরিচয়টা দেওয়া লাগবে, যে nটা কি বিলংস টু জেড, সকল পূর্ণ সংখ্যা। আর এখান থেকে cos x ইকুয়াল কি আসবে, মাইনাস হাফ। cos কত মান মাইনাস হাফ হয়, 120। cos 120। আচ্ছা এক কাজ করি, এখানে পাই বাই 2 না দিয়ে এখানে 90 দিয়ে দিই, 90 ডিগ্রি, কারণ ওই যে লিমিটটা হচ্ছে ডিগ্রি দিয়ে দেওয়া আছে, তো সেজন্য cos 120-এর মান কত, মাইনাস হাফ। তাহলে অতএব এক্স এর মানটা কি আসবে, 2n পাই প্লাস মাইনাস 120, 2n পাই মানে n ইন্টু 2 পাই, 360 পাই, সরি 360n। তাহলে 360n, এটা কি n 2n পাই হইলো, হ্যাঁ হয়েছে, প্লাস মাইনাস 120 ডিগ্রি। এটা ডিগ্রি দিয়ে দেই, যেখানে n বিলংস টু কি জেড। এবার আমার এই যে প্রদত্ত সীমার মধ্যে সমাধানগুলো বের করতে হবে। যখন n ইকুয়াল 0 হয়, তখন এক্স এর মান কি কি হয়, একটা 90 ডিগ্রি হয় প্রথমটা থেকে, আর দ্বিতীয়টা থেকে এটা বাদ, প্লাস মাইনাস 120, মাইনাস একটা নেওয়ার দরকার নাই, কারণ লিমিটটা আমার পজিটিভ দিকেই দেওয়া আছে। তাহলে কি নিব, শুধুমাত্র 120 ডিগ্রি নিলাম, ঠিক আছে। এবারে n ইকুয়াল 1 হলে কি হয় দেখি, প্রথমটার জন্য 2 একে 2 আর একে 3, 3 ইন্টু 90, 3 নং 27, 270 ডিগ্রি, এটা একটা। আর যদি আমি এখানে 1 বসাই, এখানে n এর মান 1 বসানো মানে কি, 360 প্লাস মাইনাস 120 এরকম থাকতেছে না। যখন 360 প্লাস 120 হয়, তখন তো এটা 360 থেকে বেশি হয়ে গেল, এটা বাদ। তবে 360 থেকে 120 বাদ দিলে থাকে কত, 240। এই মানটা নেওয়া যাবে, এটা কি সীমার মধ্যেই পড়ে, 240। আর চেক করার দরকার নাই, বাকি সবগুলো কি একদম 2 পাই থেকে 360 থেকে বেশি হয়ে গেছে। অতএব প্রদত্ত সীমার মধ্যে নির্ণেয় সমাধান এই চারটাই হবে, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 240 ডিগ্রি, আর 270 ডিগ্রি। তো এই চারটাই হচ্ছে কি অ্যান্সার। সে এবার দেখি পরেরটাতে কি আছে, এখানে সাইন স্কোয়ার 2x মাইনাস 3 cos স্কোয়ার x ইকুয়াল 0। মোটো কঠিন ম্যাথ না এটা। এই যে সাইন 2x আছে না, এখানে কি 2 sin x ইন্টু cos x লেখা যাবে, তারপর কিন্তু cos স্কোয়ার x চলে আসবে, এবং এটা কি যাবে, কমন যাবে না, একদম ইজি। এটা একটু সুন্দর করে লিখি, যে প্রথমে সাইন 2x যে আছে না, এটাকে সূত্র ভাঙায় ফেলি, কি হবে, 2 sin x ইন্টু cos x, আর পুরাটার উপরে কিন্তু স্কোয়ার আছে একটা, আর মাইনাস 3 cos স্কোয়ার x ইকুয়াল কত, 0। তাহলে এখানে প্রত্যেকটার উপর স্কোয়ার, তার মানে 4 সাইন স্কোয়ার এক্স, এখানে হচ্ছে কজ স্কোয়ার এক্স মাইনাস 3 cos স্কোয়ার এক্স ইকুয়াল কত, 0। এখান থেকে কি কমন যায়, কজ স্কোয়ার এক্স কমন যায় না, কমন গেলে কি থাকবে, 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস 3 cos 0। এখন হয় কজ স্কোয়ার এক্স ইকুয়াল 0 অথবা 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস 3 ইকুয়াল কত, 0। এখান থেকে সাইন স্কোয়ার এক্স এর মানটা কি আসবে, 3/4 আসবে। তাহলে এখানে শুধুমাত্র সাইন এক্স এর মানটা কি আসবে, √3/2। তো এখানে মাইনাসের মানটা নেওয়ার দরকার নাই, কারণ এখানে স্কোয়ার আছে, তো সেজন্য কোনো ঝামেলা নাই, মাইনাস এটা না নিলেও কোনো সমস্যা নাই। আর যদি এখানে স্কোয়ার না থাকতো, অনেক ম্যাথে কিন্তু মাইনাস নেওয়া যায় না নেওয়া যায়, এগুলো কিন্তু অবশ্যই বসায় বসায় চেক করতে হবে আসলেই মাইনাস মানগুলোর জন্য এই যে সমীকরণ আছে এটা আসলে স্যাটিসফাই করে কিনা, না হলে কিন্তু উত্তরটা নেওয়া যাবে না। তো আমাদের ঢাকা বোর্ডে একটা হচ্ছে, আমাদের এসএসসিতে এরকম একটা প্রশ্ন আসছিল, যে মানে লিমিট দেওয়া ছিল, ডিগ্রিও বের করেছি, পরে আমি হচ্ছে রিভিশন দেওয়ার সময় দেখি যে কয়েকটা ডিগ্রির মান বসাইলে সমীকরণটা সিদ্ধই করে না, পরে ওগুলো হচ্ছে বাদ দেওয়া লাগছিল। পরে ওটা না খেয়াল করলে কিন্তু নাম্বার কাটা যাইতো। এসব জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই।
তাহলে সাইন কত ডিগ্রি মান √3/2? 60 ডিগ্রি না? তার মানে কত? সাইন π/3। তো সাইন আলফা সরি সাইন থিটা ইকুয়াল যখন সাইন আলফা হয় তখন আলফা ইকুয়াল কি লেখা যায়? থিটা ইকুয়াল nπ প্লাস -1/n ইন্টু আলফা। তাহলে এখানে এক্স ইকুয়াল কি আসবে? nπ প্লাস -1/n ইন্টু π/3, যেখানে n বিলংস টু কি? জেড। এটা হচ্ছে নির্ণেয় সমাধান। আর আরেকটা সমাধান এখান থেকে পাবো, cos x ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল কি আসবে? 2n + 1 π/2, একদম ইজি জিনিস, যেখানে n বিলংস টু জেড। তাহলে এটা আরেকটা সমাধান। আচ্ছা এবার আসি পরেরটাতে, সি নাম্বার। কি চাইছে এখানে? কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 1/√2 দেওয়া আছে, তাহলে এটাকে সলভ করতে হবে। এক কাজ করি, কোসেক এবং কটকে সাইন এবং কস দিয়ে ভাঙাই দিই। তাহলে যদি কোসেককে ভাঙাই তাহলে কি থাকবে? 1/sin থিটা, 1 কত? সাইন থিটা। আর যদি কটকে ভাঙাই তাহলে কি? কস থিটা/সাইন থিটা। আচ্ছা এই ম্যাথেও কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা একটু পরেই বের হবে, বুঝতে পারলে এখনই খুবই ভালো। তাহলে লসাগু করলে সাইন থিটা, এখানে 1 + cos থিটা, আর এর পাশে কত? 1/√2। তো এই সামনের অংশটা অনেকটা লিমিটের মতো লাগতেছে না? কি করতাম? 1 + cos থিটা নিচে sin 2 থিটা ফর্মুলা ফেলতাম, ওই কাজটাই করি। আর এই ম্যাথটা মনে হয় একটু আগে করে আসছিলাম, লাস্ট ভিডিওতে মনে করছি কিনা খেয়াল হচ্ছে না। তাহলে উপরে 1 + cos থিটা থেকে কি লেখা যায়? 2 cos স্কয়ার থিটা/2, কোনটা অর্ধেক হয়ে যাবে। আর নিচে কত? 2 sin থিটা/2 ইন্টু cos থিটা/2। এই যে সমস্যাটা ঠিক এখানেই। তো এখানে কিন্তু উপর থেকে একটা নিচ থেকে একটা cos থিটা/2 আমি কেটে দেবো। যদি কাটে না দেই, তাহলে একটা উৎপাদক আসবে cos থিটা/2 ইকুয়াল 0 আসবে। তাহলে এখান থেকে থিটা/2 ইকুয়াল 2n + 1 π/2 লিখতে পারবো, ঠিক আছে? তাহলে শুধু থিটা কি আসবে? 2n + 1 পাই আসবে, পাই। তার মানে 180ও কিন্তু একটা মান, ঠিক আছে? এখন কথা হচ্ছে কোসেক 180 মানটা কত? 1/0, ইনফাইনাইট। আর কট থিটা এটাও কি অসংজ্ঞায়িত না? নির্ণয় করা যায় না, অনির্ণেয়। তাহলে এই মানটা কি করা যাবে না? নেওয়া যাবে না। সেজন্য এটা বাদ দিলে কোনো সমস্যা নাই। তো এইসব জিনিস কিন্তু অবশ্যই অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে, যে কি বাদ দিলাম কি বাদ দিলাম না, আসলে বাদ দেওয়া যাবে কিনা। হুটহাট কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে উপর থেকে নিচ থেকে একটা বাদ এবং 2 বাদ, তাহলে cos/sin থাকবে, মানে cot থিটা/2 ইকুয়াল কত? 1/√2। এটা একটু সুন্দর করে সাজায় লিখলে tan থিটা/2 ইকুয়াল কি লিখতে পারবো? শুধু √2। উভয় দিকে উল্টাই দিলাম, লাইনটা এবার আরেকবার লিখি, tan থিটা/2 ইকুয়াল কত? √2। আচ্ছা tan কত ডিগ্রির মান √2? পারি এটা? পারি না তো। তাহলে কি করবো? এখানে ধরে নিব, ধরি tan আলফা ইকুয়াল √2। তাহলে tan থিটা/2 ইকুয়াল tan আলফা বসায় দিলাম এখানে। তাহলে থিটা/2 কি থাকবে? nπ প্লাস আলফা না? nπ প্লাস আলফা। অতএব শুধুমাত্র থিটা কি আসবে? 2 ইন্টু nπ প্লাস আলফা, যেখানে n বিলংস টু কত? জেড। এটা হচ্ছে নির্ণেয় সমাধান। আচ্ছা যে বললাম না এই ম্যাথটা মনে হচ্ছে আগে করছি, এটা ঠিক 3-এর ডি নাম্বারের মতোই, এত ম্যাথ রিপিট করে রাখছে, এটা 3-এর ডি নাম্বারের মতোই, একদম সেম টু সেম। আচ্ছা এবার দেখি ডি নাম্বারটাই কি আছে এখানে। √3 sin 2x, √3/sin 2x মাইনাস 1/cos 2x ইকুয়াল 4। এক কাজ করি, প্রথমে লসাগু করে দিই, দেখতে একটু ভালো লাগবে এটা। তাহলে লসাগু কি আসবে? sin 2x ইন্টু cos 2x না? sin 2x ইন্টু কত? cos 2x। আর এখানে কি থাকবে? √3, sin কাটা, √3 সাথে cos 2x গুণ হবে, আর এখানে মাইনাস sin 2x ইকুয়াল কত? 4। এবার একটু আড়াআড়ি গুণ করে দিই, তাহলে √3 cos 2x মাইনাস এখানে sin কত? 2x। এক কাজ করি, 4টা একটু পরে লিখতেছি, আগে এই দুটা গুণ করি এখানে। sin 2x ইন্টু কত? cos 2x। আচ্ছা এখানে sin এবং cos এর ভিতরে কোণের মানটা একই রকম না? sin থিটা cos থিটা, তাহলে কি 2 sin থিটা cos থিটা থেকে sin 2 থিটা ফর্মুলা দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। তবে সামনে একটা কি লাগবে? 2 লাগবে। তাহলে 4কে 2 ইন্টু 2 লিখলাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা আমি কি করতে পারবো? sin 4x লিখতে পারবো। এবং বাকি যে দুইটা আছে এই দুইটা বাম পাশে ভাগ করে দিই, তাহলে কি লিখতে যাবে? √3/2 ইন্টু cos 2x মাইনাস এখানে হাফ sin 2x ইকুয়াল কত? sin 4x। এখন এক কাজ করবো, বাহিরে sin a মাইনাস বি ফর্মুলা ফেলবো অথবা cos a প্লাস বি ফর্মুলা ফেলবো, যার যেটা মন চাই, একটা করলেই চলবে। তবে যদি এখানে cos এর ফর্মুলা ফেলি তাহলে একটা সমস্যা হচ্ছে, এ পাশে আসে এই সাইনটাকে cos বানাইতে হবে। আর যদি আমি এখানে সাইনের ফর্মুলা ফেলি, তাহলে সাইনের যে ফর্মুলা ফেলি তাহলে কি sin c প্লাস ডি এর ফর্মুলা যেতে পারবো আমি, তখন আমার মানগুলো আরো বেশি আসবে, ডিগ্রি মানগুলো কি আসবে? আরো বেশি আসবে। তো আমার কিন্তু এইদিকে যাওয়া সবচেয়ে বেটার, অপশন এটাই। তাহলে এই যে √3/2 আছে না, এটা থেকে আমি লিখলাম cos π/3, সরি sin π/3।
সাইন পাই বাই থ্রি ইন্টু কত কস টু এক্স মাইনাস এই যে হাফ আছে, আর এই হাফের পরিবর্তে লিখলাম হচ্ছে কস পাই বাই কত তিন ইন্টু সাইন টু এক্স, আর এই পাশে কি থাকবে সাইন ফোর এক্স, সাইন ফোর এক্স। এখন এটা কি হয়ে গেছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি না, তাহলে কার ফর্মুলা এটা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এখানে এ কোনটা পাই বাই তিন, কিন্তু পাই বাই তিন মাইনাস দুইটা এক্স, আর এই পাশে কি থাকে সাইন ফোর এক্স, এটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস সাইন ফোর এক্স থাকবে ইকুয়াল কত জিরো। এখন একটা কাজ করবো, সেটা কি এই যে পাই বাই তিন মাইনাস টু এক্স আছে না, এখান থেকে একটা মাইনাস কমন নিব, তাহলে কি হয়ে গেল মাইনাস সাইন মাইনাস থিটা না, তাহলে সাইন মাইনাস থিটার সমান কি লেখা যায় মাইনাস সাইন থিটা। তাহলে এখানে কি লিখতে পারবো সাইন মাইনাস সাইন টু এক্স মাইনাস পাই বাই তিন, আর এখানে হচ্ছে মাইনাস সাইন ফোর এক্স ইকুয়াল জিরো। এখন উভয় দিকে হচ্ছে মাইনাস দিয়ে কি করে দেবো গুণ করে দেবো। এখন লাইনটা কি একটু দেখতে ভালো লাগতেছে না, টু এক্স মাইনাস পাই বাই তিন এখানে প্লাস সাইন ফোর এক্স। এটা লেখার উদ্দেশ্য একটাই, যাতে দেখতে একটু সুন্দর হয় আর কি, সাইন সি প্লাস ডি এর ফর্মুলা ফেলতে পারি। তাহলে এবার দেখি সাইন সি প্লাস ডি, সূত্রটা কি ছিল টু সাইন সি প্লাস ডি বাই টু, টু সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু, টু এক্স মাইনাস পাই বাই তিন প্লাস ফোর এক্স বাই টু, আর এখানে কস। তো এই ক্ষেত্রে সি এবং ডি যে কোনো একটাকে ধরলেই হবে, কারণ কজের ভিতরে মাইনাস থিটা সমান কস থিটাই থাকে, তো এই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। তাই বড়টাকে ধরতেছি, তাহলে ফোর এক্স সি মাইনাস ডি বাই টু মাইনাস টু এক্স প্লাস পাই বাই তিন ডিভাইডেড বাই কত দুই, আর এই পাশে জিরো বললাম। তাহলে দুইটা পাশে গেলে জিরো বাদ, সাইন কি থাকে এখানে দেখি টু এক্স আর একটা চারটে এক্স ছয়টা এক্স, দুইটা ভাগ করলে তিনটা এক্স মাইনাস পাই বাই তিন ভাগ দুই কত হবে পাই বাই সিক্স, আর এখানে কস চারটে থেকে দুইটা গেলে আর দুইটা ভাগ করলে একটা এক্স, আর এখানে পাই বাই তিন ভাগ করলে পাই বাই সিক্স, আর এই পাশে কত বললাম। তাহলে এখন হয় সাইন থ্রি এক্স মাইনাস পাই বাই সিক্স ইকুয়াল জিরো, অথবা কস এক্স প্লাস, আচ্ছা এই ম্যাথটা কিন্তু তিনটা চারটা নিয়মে করা যায়, মানে উত্তরগুলো বিভিন্ন রকম আসবে, একটা উত্তরে কিন্তু ভুল না। এই যে লাইনটা আছে না এখানটায়, কোথায় গেল, এই যে এখান এই লাইনটায় যদি কেউ ওই যে এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ওখানে যাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে টু এক্স এর একটা হিসাব আছে, তো এখানে একটু ঝামেলা হতে পারে সামান্য, তো ওই জন্য ওদিকে না যাওয়াই ভালো। আর কসে গেলেও সমস্যা নাই, আর এইভাবে করলেও সমস্যা নাই, যার যেটা মত চাই সে সেভাবে করতে পারো। তাহলে সাইন থিটা ইকুয়াল জিরো কখন হয়, যখন থিটা ইকুয়াল এন পাই। তাহলে এখান থেকে কি লিখতে পারবো থ্রি এক্স মাইনাস পাই বাই সিক্স ডিভাইডেড বাই পাই বাই সিক্স ইকুয়াল এন পাই, যেখানে আচ্ছা এটা পরে লিখি। তাহলে থ্রি এক্স এর মানটা কি হবে এন পাই প্লাস পাই বাই সিক্স, তাহলে শুধুমাত্র এক্স কি থাকবে এন পাই বাই তিন প্লাস পাই বাই তিন ছয় আঠারো, যেখানে এন বিলংস টু কি জেড। এটা একটা সমাধান, আর আরেকটা সমাধান করতে পাবো এখান থেকে। তাহলে কস থিটা ইকুয়াল জিরো ডিগ্রি, কস থিটা ইকুয়াল জিরো যখন, তখন থিটা ইকুয়াল কি হয় টু এন প্লাস ওয়ান পাই বাই টু, তাহলে এক্স প্লাস পাই বাই সিক্স ইকুয়াল টু এন প্লাস ওয়ান পাই বাই টু লেখা যাবে। তাহলে এখান থেকে শুধু এক্স এর মান কি থাকবে টু এন পাই, এটা কি গুণ করে দেবো নাকি, হ্যাঁ গুণ করে দেই। তাহলে টু এন প্লাস ওয়ানকে পাই বাই টু দিয়ে গুণ করে দেয়, তাহলে টু টু কাটা এন পাই থাকবে প্লাস পাই বাই টু থাকবে, আর এই পাশ থেকে পাই বাই সিক্সটা মাইনাস যাবে। তাহলে এক্স ইকুয়াল ফাইনালি কি থাকলো এন পাই প্লাস পাই বাই টু থেকে পাই বাই সিক্স বাদ দিলে পাই বাই তিন থাকবে, যেখানে এন বিলংস টু জেড। তাহলে এটা আরেকটা সমাধান। আচ্ছা এবার আসি ই নাম্বারটায় কি আছে এখানে, সাইন থিটা মাইনাস টু ইকুয়াল কস টু থিটা যখন মাইনাস টু পাই সমান অথবা বড়, থিটার মানটা টু পাই থেকে ছোট অথবা সমান। তো এই সীমার মধ্যে থিটার মানগুলো বের করতে হবে। তাহলে দেখি সলভ করে ফেলি, এ পাশে যা আছে লিখে ফেলাই। এখানে সাইন এবং কস আছে, তো তাহলে সবগুলো কি করতে হবে একটা অনুপাতে নিয়ে যেতে হবে না। একটা অনুপাতে নিয়ে যাওয়ার একটাই অপশন, সেটা কি কস টু থিটা থেকে সাইন থিটার ফর্মুলা ফেলানো। এরকম সূত্র ছিল না একটা, ওয়ান মাইনাস কস টু থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারবো কস টু থিটা, এটা বসাই দিই। তাহলে কস টু থিটার পরিবর্তে কি বসবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো ডান পাশের জিনিসগুলো বাম পাশে নিয়ে আসলে কি থাকবে সাইন স্কোয়ার থিটা, এখানে মাইনাস সাইন থিটা, আর ওয়ান এ পাশে আসলে মাইনাস তিন ইকুয়াল কি থাকবে জিরো। আচ্ছা এখানে কি সাইন স্কোয়ার থিটা থাকতো, হয় নাই তো, তাহলে তো কস স্কোয়ার থিটা লেখা যেত। এখানে দুই ছিল দুই, ওয়ান মাইনাস কস টু থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে ওয়ান মাইনাস টু হবে, তার মানে এখানে হবে দুই আর এখানে হবে কত দুই। এবার ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছিল না, তো সেই জন্য আর কি এটা মনে হলো যে হুট করে এরকম তো সম্ভব না।
আচ্ছা এবার দেখি উৎপাদক বিশ্লেষণ করি, 3 দুগুণ কত 6, তাহলে সাইনকে ভাঙাইতে হবে, কি দিয়ে ভাঙাবো, 3 এবং 2 দিয়ে ভাঙাবো, তা বাদে আর ভাঙানোর তো কোনো অপশন নাই। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, এখানে হচ্ছে +2 সাইন থিটা দিলাম, আর এখানে -3 সাইন থিটা দিলাম, বিয়োগ করলে আবার সেই সাইন থিটাই থাকবে, আর গুণ করলে 3 দুগুণ 6 থাকে। তাহলে এখান থেকে 2 সাইন থিটাটা কমন নিলাম, কমন নিলে কি থাকবে, এখানে সাইন থিটা, এখানে কি থাকবে 1, আর এখান থেকে কি কমন নেব, -3 কমন নিব, কি থাকবে সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0। এবারে হচ্ছে সাইন থিটা প্লাস 1 যদি কমন নেই কি থাকবে, 2 সাইন থিটা -3 ইকুয়াল 0। এই মানটা কিন্তু সম্ভব না, কারণ ডের আসবে ডের। তাহলে হয় সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0, সাইন থিটা ইকুয়াল -1। আচ্ছা আবারও গন্ডগোল করেছি, গন্ডগোলটা কই, এই যে যখন 2 সাইন স্কোয়ার থিটা এই পাশে আসবে, ঠিক আছে মানলাম প্লাস হয়ে গেল, কিন্তু সাইন থিটার সামনে তো এখানে প্লাস ছিল না, এখানে হবে প্লাস, তাহলে এখানে এটা মাইনাস দেওয়া লাগবে, আর এটা প্লাস দেওয়া লাগবে। যদি 2 সাইন থিটা কমন নেই, এখানে আসবে -1, আর এখান থেকে কি কমন নেব, -3 কমন নেব, এটা মাইনাস এটা প্লাস, না মাইনাস কমন নেওয়া যাবে না, প্লাস কমন নেওয়া লাগবে। তাহলে এখানে থাকবে হচ্ছে সাইন থিটা -1, তাহলে এখানে হচ্ছে সাইন থিটা -1, তাহলে এখানে হবে সাইন থিটা -1, ওয়ানটা এবার গেলে কি হয়ে গেল, +1 হয়ে গেল। তারপরে হচ্ছে দুইভাবে করা যায়, একটা কি সাইন থিটা ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল 4n + 1 π/2 লেখা যায়, অথবা n π + -1 টু দি পাওয়ার n ইন্টু π/2 লেখা যায়। যার যেটা মন চায় দুইভাবে করলেই একটা মানে করলেই চলবে আর কি। তাহলে থিটা ইকুয়াল কি বললাম, 4n + 1 π/2, 4n + 1 π/2, আর n π + -1 টু দি পাওয়ার n করলেও হবে, ওটা করলেও হবে, 4n + 1 ইন্টু π/2, যেখানে n বিলংস টু কি জেড। আর এখান থেকে অথবা 2 সাইন থিটা -3 ইকুয়াল কত আসছে, 0 আসছে না, তাহলে সাইন থিটা ইকুয়াল কত, 3/2, এটাকে 1.5, যেটা কি না সম্ভব না, এটা বাদ। তাহলে এখন কি করতে হবে, n ইকুয়াল 0 একবার, 1 একবার বসাই দেখি। n ইকুয়াল 0 হইলে তখন থিটা কি আসবে, π/2 আসবে। যদি n ইকুয়াল 1 হয় তখন দেখি থিটা কি আসে, 4 একে 4, আর কে 5, তাহলে 5 π/2, এটা কিন্তু 2π থেকে বেশি হয়ে গেছে। এই যে 5 কে 2 দিয়ে ভাগ করলে কি 2.5 না, মানে 2 পয়েন্ট সামথিং তো নাকি, 2 পয়েন্ট সামথিং মানে 2π থেকে বেশি, এটা বাদ। আর n ইকুয়াল যদি -1 হয় তখন থিটা কত, তাহলে -4 + 1 মানে -3π/2, এটা কিন্তু কি না বেশি হয় না, এটা কিন্তু 270 ডিগ্রি, এটা 2π থেকে সরি -2π থেকে কম হয় নাই। তাহলে নির্ণেয় সমাধান কি হবে, প্রদত্ত সীমার মধ্যে, আর বসানোর দরকার নাই, বাকিগুলো সবই বাইরে চলে যাবে। তাহলে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল একটা π/2 আসছে, আর একটা -3π/2 আসছে, তাহলে এই দুইটাই হচ্ছে নির্ণেয় সমাধান। এবার দেখি এফ নাম্বারে কি আছে, এখানে 2 sin 2 থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল 0। সহজ একটা কাজ করতে পারি, সেটা কি sin 2 থিটাকে ভাঙাই দেওয়া, কি আসবে cos থিটা আসবে, সবার কি করবো cos থিটাটা কমন নেব। এটা এক লাইনে করা যেতে একটু বড় করে করতেছি, 2 * sin থিটা * cos থিটা, sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা লিখলাম, আর এখানে +3 cos থিটা থাকলো। এখন এখান থেকে কি কমন যায়, cos থিটা না, তাহলে নিলাম কমন cos থিটা। এখানে কি থাকবে 4 sin থিটা, আর এখানে +3 ইকুয়াল কত থাকবে 0। তাহলে এখন দুটো উৎপাদক পাই গেছি না, এখন হয় cos থিটা ইকুয়াল 0, অথবা 4 sin থিটা প্লাস 3 ইকুয়াল কত 0। এখান থেকে cos থিটা ইকুয়াল যখন 0 হয় তখন থিটা ইকুয়াল কি থাকবে 2n + 1 π/2, তাহলে এটা একটা নির্ণেয় সমাধান, যেখানে 2n + 1 π/2, কি লিখলাম এটা আবার, থিটা ইকুয়াল 2n + 1 ইন্টু π/2, যেখানে n বিলংস টু জেড। আর এখান থেকে সাইন থিটা কি আসবে, -3/4, -3/4, তাহলে কি সাইন কত ডিগ্রি মান, -3/4 জানি, এটা জানি না, তাহলে কি করবো, ধরি সাইন আলফা ইকুয়াল -3/4, মানটা বসাই এবার। তাহলে অতএব সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারি, সাইন আলফা, তাহলে থিটা ইকুয়াল কি আসবে, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে n বিলংস টু জেড, এবং সাইন আলফা ইকুয়াল -3/4, এটা একটা আরেকটা সমাধান। এবার আসি যে নাম্বারটাই কি আছে, বিশাল বড় একটা ম্যাথ, cos³ x - cos x sin x - sin³ x = 1। তো এখানে হচ্ছে দেখি একটু ভয় ভয় পাওয়া লাগতে পারে যে এটা কেমনে কি করব, তো মোটেও ভয় পাওয়ার কোনো কারণ নাই, একদম ইজি একটা ম্যাথ।
এই যে cos কিউব এক্স মাইনাস সাইন কিউব এক্স আছে না, এখানে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলানো যাবে? অবশ্যই যাবে। তারপরে কি করবো, এ কিউব মাইনাস বি কিউব থেকে উৎপাদকীয় বিশ্লেষণের সূত্রে যাবো। একটু সাজায় লিখি আমি এটা। তাহলে এখানে cos কিউব এক্স মাইনাস সাইন কিউব এক্স থাকলো, আর এ পাশে যে ওয়ানটা আছে না, এটা বাম পাশে নিয়ে আসি। তাহলে কি হবে, মাইনাস ওয়ান মাইনাস কজ এক্স সাইন এক্স, কজ এক্স ইন্টু সাইন এক্স ইকুয়াল কত, 0। তাহলে এবার দেখি cos x মাইনাস সাইন এক্স, সরি cos কিউব এক্স মাইনাস সাইন কিউব এক্স মানে এ কিউব মাইনাস বি কিউব, সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। কি বললাম, এ মাইনাস বি, তার মানে cos x মাইনাস সাইন এক্স ইন্টু এ স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস এবি cos x ইন্টু সাইন এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এই যে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স কি লেখা যায়, 1 লেখা যায়। তাহলে কি থাকবে, 1 প্লাস cos x ইন্টু সাইন এক্স। এখান থেকে কিন্তু 1 প্লাস cos x ইন্টু সাইন এক্স বানানো যায়, তার মানে কি কমন হয়ে গেল না বিষয়টা। তাহলে মাইনাস ওয়ান মাইনাস cos x ইন্টু সাইন এক্স থাকে ইকুয়াল কত, 0। একটু সাজায় লিখি এটা, cos x মাইনাস এখানে হচ্ছে সাইন এক্স, আর এখানে কি থাকবে 1, এটা এটা যোগ করলে 1 প্লাস cos x ইন্টু সাইন এক্স, আর এখান থেকে এটা মাইনাস কমন নিলে কি থাকবে, 1 প্লাস cos x ইন্টু সাইন এক্স ইকুয়াল 0। তাহলে কি কমন যাচ্ছে, 1 প্লাস cos x ইন্টু সাইন এক্স, তাহলে 1 প্লাস cos x ইন্টু কত, সাইন এক্স। কমন গেলে কি থাকবে, cos x মাইনাস সাইন এক্স মাইনাস 1 ইকুয়াল 0। এখন কি করবো, হয় এটা ইকুয়াল 0, 1 প্লাস cos x ইন্টু সাইন এক্স ইকুয়াল 0, অথবা cos x মাইনাস সাইন এক্স মাইনাস 1 ইকুয়াল 0। এখন প্রথমটার ক্ষেত্রে আসি। তো এটা কি cos x ইন্টু সাইন এক্স আছে না, তাহলে কি সাইন 2 থিটার ফর্মুলা যাইতে হবে, কারণ একটা অনুপাত থাকলে তো সমাধান করা সম্ভব না এটা। তাহলে 1 প্লাস, এখন কেমনে করবো, সামনে 2 তো নাই, তাহলে 2 নিয়ে আসি, হাফ দিয়ে, এটা হাফ দিলাম, একটা 2 দিলাম, তাহলে তো হয়ে গেল 2 cos x ইন্টু কত, সাইন এক্স ইকুয়াল 0। একই সাথে এটা সমান সাইন 2x লিখবো এবং এই 2 দিয়ে গুণ করে দেবো সব দিকে। তাহলে কি থাকবে, 2 প্লাস এখানে সাইন 2x ইকুয়াল 0। তাহলে এখান থেকে সাইন 2x ইকুয়াল কত থাকবে, মাইনাস 2। এই মানটা কোনোদিনও সম্ভব না। যদি এখানে 2x আছে, দেখে হয়তো মনে হইতে পারে 2x ইকুয়াল মাইনাস 2, তাহলে x মনে হয় মাইনাস 1 রে। তাহলে কিন্তু এটা কিন্তু ভুল আসলে। সাইনের ভিতরে যেটাই থাক কোনো দেখার বিষয় না, সাইনের ভিতরে যাই থাক ওইটার যে কোনো কোণের সাইন এটা কোনোদিনও মাইনাস 1-এর থেকে কম আনা সম্ভবই না, এটা মাইনাস 2 কি সম্ভব না। আর এখানে কি লিখতে পারি, cos x, এই জিনিসটা কিন্তু কমন, cos x মাইনাস সাইন এক্স ইকুয়াল 1। এই ম্যাথগুলো কিন্তু কোথায় ছিল, এটা হচ্ছে 2 নম্বর অঙ্কগুলো এরকম ছিল, এ পাশে 1 থাকবে। ওই ম্যাথে কি করতাম, উভয় পাশে ওই যে cos x এবং sin x এর সহগ বের করে স্কোয়ার রুট করে তারপর কি করতাম, ভাগ করে দিতাম না। এখানে কত, 1 এবং 1, তাহলে করলে কত আসবে, √2 আসবে। √2 দিয়ে কি করবো, ভাগ করে দেবো। তাহলে 1/√2 ইন্টু cos x মাইনাস 1/√2 ইন্টু কত, sin x ইকুয়াল, এপাশে কিন্তু 1/√2 থাকবে। তাহলে কিসের ফর্মুলায় যাবো, cos এর। তাহলে 1/√2 সমান কি লিখতে পারি, cos π/4 ইন্টু cos x মাইনাস এখানে sin π/4 ইন্টু sin x, আর এই পাশে 1/√2 থাকলো। এটা ফর্মুলা কার, cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস b এর। তাহলে cos x প্লাস π/4 এটা ফর্মুলা। আর এই পাশে 1/√2 কে cos π/4 লেখা যাবে। এবারে যদি cos θ ইকুয়াল cos আলফা হয়, তখন θ ইকুয়াল কি 2n π প্লাস মাইনাস আলফা। অতএব x প্লাস π/4 ইকুয়াল 2n π প্লাস মাইনাস π/4। তাহলে ফাইনালি x এর মান কি থাকলো, 2n π প্লাস মাইনাস π/4 মাইনাস π/4, যেখানে n বিলংস টু জেড। এটা আরেকটা করা যাইতো বলতে এই প্লাস মাইনাস π/4 হিসেবটা করা যেত। আচ্ছা করে দিই আমি এটা। তাহলে x যখন কি হবে, সরি π/4 যখন প্লাস হবে তখন প্লাস, আর এখানে মাইনাস বাদ, তখন একটা আসবে 2n π। তাহলে যেখানে n বিলংস টু জেড, এটা একটা সমাধান। আর আরেকটা যখন মাইনাস হবে তখন মাইনাস π/4 মাইনাস π/4 কি হয়ে গেল, মাইনাস π/2 না, তখন x এর মান থাকবে 2n π মাইনাস π/2, যেখানে n বিলংস টু জেড। এটা একটা নির্ণয় সমাধান। আচ্ছা এবার আসি 8 নাম্বারে কি আছে, এখানে cos কিউব x ইন্টু সাইন 3x প্লাস সাইন কিউব x ইন্টু cos 3x ইকুয়াল 3/4। একটা কাজ করি, এখানে এই যে সাইন 3x ইন্টু সাইন 3x আছে এবং cos 3x আছে না, এই দুইটার আগে ফর্মুলা ফেলি। সাইন 3θ cos 3θ এরকম কিন্তু ফর্মুলা ছিল সুন্দর দুইটা। তারপরে সাধারণভাবে কি করে দেবো, গুণ করে দিব, তারপর যা আছে কপালে নাকি। তাহলে এই সাইন 3x যে আছে এটা ফর্মুলা কি ছিল, 3 sin x মাইনাস 4 sin কিউব x না, 3 sin x মাইনাস 4
সাইন কিউব কত এক্স, এটা হচ্ছে সাইন কিউব এক্স থাকবে। আর এখানে প্লাস সাইন কিউব এক্স এরকমই থাক, এবং কস থ্রি এক্স আছে না, এটা ফর্মুলা কি ছিল, ফোর কিন্তু আগে হবে, ফোর কস কিউবটা আগে হবে এক্ষেত্রে, তাহলে ফোর কস কিউব এক্স মাইনাস থ্রি কস এক্স, আর এই পাশে 3/4। তো ত্রিকোণমিতির সবগুলো অঙ্ক কিন্তু সরি সূত্রগুলো কিন্তু সব মুখস্থ রাখতে হবে সবসময়, এটা একদমই ভুলে যাওয়া যাবে না। আর এটা তো একদিন অবশ্যই হবে না, মানে অঙ্ক করতে করতে, অঙ্ক প্র্যাকটিস করতে করতে তখন হচ্ছে আয়ত্তে চলে আসবে। আর এমনি নর্মালি কোনো দিনে কি করা যাবে না, মুখস্থ রাখা যাবে না। এখন এক কাজ করে নর্মাল ভাবে গুণ করে দিই সবগুলা, তাহলে কস কিউব এক্স এখানে গুণ করলে কি থাকবে, থ্রি সাইন এক্স ইন্টু কস কিউব এক্স মাইনাস এখানে থাকবে ফোর সাইন কিউব এক্স ইন্টু কস কিউব এক্স, আর এখানে প্লাস ফোর সাইন কিউব এক্স ইন্টু কস কিউব এক্স, এই কিন্তু কাটা চলে গেল কিন্তু, আর এখানে মাইনাস থ্রি সাইন কিউব এক্স ইন্টু কত কস এক্স, এখানে হচ্ছে এক্স ছিল ইকুয়াল 3/4। তাহলে এইটা এবং এটা কি বাদ, তাহলে ফাইনালি কি থাকে দেখি, থ্রি সাইন এক্স ইন্টু কস কিউব এক্স মাইনাস এখানে থ্রি সাইন কিউব এক্স ইন্টু কস এক্স ইকুয়াল কত 3/4। তাহলে এখন কি কমন কিছু নেওয়া যায় নাকি, এই যে এখানে এখান থেকে কি কমন, থ্রি সাইন এক্স ইন্টু কস এক্স কমন না, তাহলে নিয়ে ফেলি কমন, থ্রি সাইন এক্স ইন্টু কত কস এক্স কমন নিলে কি থাকবে, এখানে থাকবে কস স্কোয়ার এক্স, আর এখানে থাকবে সাইন স্কোয়ার এক্স, আর এবার 3/4। এক কাজ করি, 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে এবার 1/4 থাকবে। আর এখানে কি থাকবে, সাইন এক্স ইন্টু কস এক্স, এই যে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এখান থেকে কি লিখতে পারবো, কস টু এক্স এর ফর্মুলা কিন্তু এটা কস টু এক্স, আর এর পাশে 3 দিয়ে ভাগ করলে 1/4 থাকে। আর পরে আসলে কি করব, এই যে সাইন এক্স ইন্টু কস এক্স আছে না, সাইন এক্স ইন্টু কস এক্স, এখান থেকে কি সাইন টু থিটার ফর্মুলা যাওয়া যায়, তবে সমস্যা কি সামনে 2 নাই, তাহলে হাফ দিয়ে 2 নিয়ে আসি, তাহলে হাফ দিয়ে 2 নিয়ে আসলে কি থাকবে, সাইন টু এক্স ইন্টু কস টু এক্স ইকুয়াল 1/4। এই যে আবারও কিন্তু সাইন থিটা কস থিটা ফর্মুলা আসছে না, তাহলে কি 1/4 নিয়ে আসলাম, একটা 2 নিয়ে আসলাম, সাইন টু এক্স ইন্টু কস টু এক্স ইকুয়াল 1/4 থাকবে, উভয় পাশ থেকে 1/4টা বাদ, তাহলে এবার কি থাকবে 1 থাকবে। আর এখানে 2 সাইন থিটা কস থিটা সমান কি লেখা যাবে, সাইন 4x ইকুয়াল 1। তাহলে 4x ইকুয়াল কি লিখতে পারি, যখন সাইন থিটা ইকুয়াল 1 হয় তখন থিটা ইকুয়াল কি n পাই না, সরি n পাই কেন, 4n প্লাস 1 পাই/2, 0 হলে n পাই হয়, কি বললাম 4n প্লাস 1 ইন্টু পাই/2। তাহলে এখান থেকে x এর মানটা কি আসবে, 4n প্লাস 1 পাই/8, 4 2 8। যদি এটা কারো না মনে থাকে তাও কোনো সমস্যা নাই, n বিলংস টু z, এটা একটা সমাধান। যদি না মনে থাকে তাহলে সাইন 4x ইকুয়াল 1 কে কি লেখা যাবে, সাইন পাই/2 না, তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন আলফা হলে থিটা ইকুয়াল কি হয়, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু পাই/2, এটা লেখা যাবে। এখান থেকে x এর মানটা কি আসবে, n পাই/4 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই/8। যদি এটা উত্তর লেখা তাও কোনো সমস্যা নেই, দুটার একটাই, যে কোনো একটাই কারেক্ট। এটার থেকে n এর মান বিভিন্নগুলো বসালে যে মান আসবে, এখান থেকে ঠিক সেম সাম মানই আসবে, সবগুলো সেমই আসবে। আচ্ছা, এখানে আই নাম্বার ম্যাথটা আর 7-এর বি নাম্বার ম্যাথটা একদম সেম টু সেম, এটা করলাম না, একই জিনিস, মানে ভুল করে হয়তো তুলে ফেলেছে 2বার। দেখি যে নাম্বারে আসি এবার, কি আছে, 2 সাইন 2 থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1 ইকুয়াল 0। এক কাজ করি, এখানে এই সাইন টু থিটা ফর্মুলা ভাঙাই ফেলি, তাহলে কি আসবে, 2 সাইন থিটা কস থিটা না, তাহলে 2 সাইন থিটা কস থিটা, আর এখানে এটা সাধারণভাবে গুণ করে দিই, তাহলে কি লেখা যাবে, 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা প্লাস 1 ইকুয়াল 0। এবার কি করতে হবে, উৎপাদকের বিশ্লেষণ, এখানে এবং এখান থেকে কি কমন যায়, 2 সাইন থিটা কমন যায়, তাহলে কমন নিয়ে নেই, তাহলে থাকবে কি 2 কস থিটা, আর এখানে থাকবে প্লাস 1, আর এখান থেকে প্লাস 1টা যদি কমন নেই তাহলে কি থাকবে 1 প্লাস, আচ্ছা 2টা আগে লিখি, 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল কত 0। তাহলে এবার এখান থেকে 2 cos থিটা প্লাস 1টা যদি কমন নেই তাহলে থাকবে কত, 2 sin থিটা প্লাস 1 ইকুয়াল কত, 0। তাহলে এখন হয় 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0, অথবা 2 sin থিটা প্লাস 1 ইকুয়াল কত, 0। তাহলে এখান থেকে cos থিটা ইকুয়াল কি থাকবে, মাইনাস হাফ, cos থিটা ইকুয়াল কত, মাইনাস হাফ, cos কত ডিগ্রি মান মাইনাস হাফ, 120, cos থিটা ইকুয়াল cos 2π/3 এর মান কত, 120, এটা মান মাইনাস হাফ। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল কি লিখতে পারি, 2n পাই প্লাস মাইনাস 2π/3, যেখানে
এন বিলংস টু জেড, এটা একটা নির্ণয় সমাধান। আর আরেকটা করতে হবে এখান থেকে সাইন থিটা ইকুয়াল কি আসবে, এখানে মাইনাস হাফ আসবে। সাইন কত ডিগ্রি মান মাইনাস হাফ, 210, 210, তাহলে সাইন 210 মানে হচ্ছে 7 পাই/6 মনে হয়, 3 7 21, হ্যাঁ 7 পাই/6। তাহলে অতএব থিটা ইকুয়াল এখান থেকে কি আসবে, এন পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু 7 পাই/6, যেখানে n বিলংস টু কত জেড, এটা একটা সমাধান। তাহলে এই দুটাই কি অ্যান্সার। আচ্ছা এবার নেক্সট ম্যাথে আসি। কি বলা আছে এখানে, 2 cos² x প্লাস cos² 2x = 2। তো একটা কাজ করি, এই যে cos² 2x আছে না, এটা সরি এটা না, এটার থেকে হচ্ছে cos x এ আসতে গেলে একটু ঝামেলা হবে, মানে আবার বড় করতে হবে, তো বড় হয়ে যাবে এটা। তবে এখান থেকে cos 2x এ যাওয়া আমার ইজি হবে। তো 2 cos² x সমান কি লেখা যায়, 1 + cos 2x লেখা যাবে না? 1 + cos 2 থিটা সমান কি ছিল, 2 cos² থিটা। আর এখানে যা আছে এরকমই থাক, cos² 2x = কত, 2। সবগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে cos² 2x প্লাস cos 2x মাইনাস 1 = কত, 0। এটা এখন কি হয়ে গেছে, cos 2x এর দ্বিঘাত সমীকরণ না? তো এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না। ওই যে x² প্লাস bx প্লাস c এর যে, মানে b এর যে, সরি x এর যে দুটো মান বের করতে হইতো না দ্বিঘাত সমীকরণের মূল দুইটা, তো ওইভাবে করতে হবে এটা, উৎপাদকে বিশ্লেষণ করার কোনো অপশন নাই। তাহলে এখানে x এর মানটা আসলে কি, cos 2x, এটা তো cos 2x এর দ্বিঘাত সমীকরণ নাকি, এটা ক্যালকুলেটরে করলে হবে, না করলে হবে, যা যেটা মন চায়। তাহলে কি মাইনাস বি, উপরে হচ্ছে মাইনাস বি মানে -1 প্লাস মাইনাস স্কোয়ার রুট b² -4ac, 4 × 1 × c হচ্ছে -1 ডিভাইডেড বাই 2a, 2 × 1। তাহলে এখান থেকে -1 প্লাস মাইনাস স্কোয়ার রুট, এখানে হচ্ছে 1 মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 1 + 5 মানে 1 + 4, নিচে হচ্ছে কত, 2। তাহলে অতএব cos 2x এর মানটা কি থাকবে, একটা মাইনাস একটা প্লাস √5/2, আরেকটা থাকবে কত, আরেকটা cos 2x = থাকবে -1 মাইনাস √5/2। তো ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই মানটা -1 এর থেকে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। -1 এর থেকে কি ছোট কোনো মান সম্ভব, cos 2x এর সম্ভব না, তাহলে এটা কি নট ইকুয়াল, এটা বাদ। নিব কোনটা, এই প্রথমটা। আচ্ছা cos কত ডিগ্রি মান, এটা কোনো বের করা সম্ভব না, সম্ভব না। কি করবো এখন, ধরে নিব যে, কি ধরবো, ধরি cos আলফা = -1 প্লাস √5/2। তাহলে এখন cos 2x = কত, cos আলফা। তাহলে এখান থেকে cos থিটা = যখন cos আলফা হয়, তখন থিটা = কি লেখা যায়, 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে কি 2x সমান কি আসবে, 2n পাই প্লাস মাইনাস আলফা আসবে। অতএব x = ভাগ করে দিই, n পাই প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস আলফা বাই কত, 2, যেখানে n বিলংস টু জেড, এবং এবং কি cos আলফা = এই যে এই মানটা -1 প্লাস √5, এটা হচ্ছে নির্ণয় সমাধান। আচ্ছা এবার আসি এল নাম্বারটাই। তো এল নাম্বার ম্যাথটা আসলে জি নাম্বারের মতোই সেম, তবে একটু পার্থক্য আছে, মানে প্রশ্নে পার্থক্য আর কি, উত্তরে কোনো পার্থক্য নাই। আচ্ছা আমি করতেছি এটা, করার পরে যতক্ষণ না পর্যন্ত জি নাম্বার সেম হচ্ছে ততক্ষণ পর্যন্ত করতে থাকি এটা, তারপরটা কিন্তু করবো না। এই বাম পাশের জিনিসগুলো সব ডান পাশে নিয়ে আসি। তাহলে cos³ x মাইনাস, এখানে হাফ sin 2x না, তাহলে হাফ ইন্টু sin 2x এ ভাঙাই দিই, তাহলে 2 sin x × cos x লেখা যাবে, ইকুয়াল, আচ্ছা ইকুয়াল এগুলো পার করে দেবো, সাইন কি পার করে দিই, -sin³x, মানে জি এর মতো বানাচ্ছি আর কি, sin³x আর বেশি 1ই থাকে এরকম। তাহলে cos³ এখানে হচ্ছে মাইনাস, এখানে 2 2 কাটা, কি থাকবে sin x × cos x মাইনাস, এখানে sin³ = কত, 1। এখন এই লাইনটা পুরাপুরি 7-এর জি নাম্বারের মতো হয়ে গেছে, এটা করলাম না তাহলে। আচ্ছা এবার আসি 8 নাম্বারে। তো শুরুতে কি বলা আছে এখানে, cos 9θ 7θ = cos 5θ 3θ, আর এখানে থিটা লিমিটটা -π/4 থেকে π/4 পর্যন্ত এর মধ্যে বের করতে হবে। তো এখানে কিন্তু কমন নেওয়ার কোনো অপশন নাই, যদিও গুণ অবস্থায় আছে কিন্তু কমন নেওয়ার কোনো অপশন আছে নাই। সেজন্য কি করবো, 2 cos a cos b এবং এই পাশেও 2 cos a cos b ফর্মুলা ফেলবো। তাহলে 2 তো নাই, তাহলে 2 নিয়ে আসি একটা, তাহলে 2 cos 9θ × cos 7θ = 2 cos 5θ। আচ্ছা আর আগের ম্যাথগুলো কিন্তু cos a + b থেকেই cos c + d থেকে cos c d, মানে এরকম একটা ফর্মেটে আনতাম গুণ অবস্থায়, আর এখান থেকে গুণ থেকে যোগ অবস্থায় যাচ্ছি, উল্টা উল্টা কাজ জাস্ট। তা 2 cos a cos b ফর্মুলা কি, cos a + b + cos a - b, cos a + b, তাহলে 9 7 কত হয়, 16θ, প্লাস cos a - b, cos a - b তার মানে 2θ। আর এই পাশেও সেম কাহিনী, cos 5 আর 3 8θ
এখানে হচ্ছে 8 থিটা আর প্লাস এখানে কি আসবে cos 2 থিটা, তাহলে উভয় দিক থেকে cos 2 থিটা বাদ। প্লাস মাইনাস করে বাদ দেওয়া যাবে, তবে ভাগ গুণ করে বাদ দেওয়া যাবে না। তাহলে এবার দেখি cos 16 থিটা মাইনাস cos 8 থিটা ইকুয়াল কত, 0। বার করে দিলাম এর পাশে। এখন এটা কি হয়ে গেছে, cos c মাইনাস cos d এর ফর্মুলা না, ফর্মুলা কি ছিল 2 sin c প্লাস d বাই 2, 16 আটা কত হয় 24, ভাগ করলে 12, 12টা থিটা ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, 8টা থেকে 16টা গেলে মাইনাস 8, মাইনাস 8 থিটা বাই 2 মানে মাইনাস 4 থিটা থাকবে এখানে, ইকুয়াল কত 0। 2 এ পাশে গেলে তো বাদ, সাইন 12 থিটা ইকুয়াল 0 অথবা সাইন মাইনাস 4 থিটা ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে সাইন 4 থিটা ইকুয়াল কি থাকবে, সে 0ই থাকবে, মাইনাস তো পাশে চলে গেল। তাহলে 4 থিটা ইকুয়াল কি লিখতে পারি, n পাই, অতএব থিটা ইকুয়াল n পাই বাই 4, যেখানে n বিলংস টু z, n বিলংস টু কত z। আর এখানে 12 থিটা সমান 0, তো তাহলে 12 থিটা ইকুয়াল কি আসবে, n পাই আসবে, অতএব থিটা ইকুয়াল n পাই বাই 12, যেখানে n বিলংস টু z। এবার এই প্রদত্ত সীমার মধ্যে কি মানগুলো বের করতে হবে আমার। তাহলে যদি n ইকুয়াল 0 হয় তখন থিটা ইকুয়াল কি আসবে, একটা শূন্য আসবে, এখানে শূন্য ওখানে শূন্য। যদি n ইকুয়াল 1 হয় তখন থিটা ইকুয়াল কি আসবে, এখানে পাই বাই 12 আসবে, আর এখানে হচ্ছে পাই বাই 4 আসবে। এবার n ইকুয়াল যদি 2 হয় তখন কি দেখি, যদি n ইকুয়াল 2 হয় তাহলে এখানে বসালে 2 পাই বাই 12 মানে পাই বাই 6, আর এখানে যদি 2 বসায় তাহলে 2 পাই বাই 4 মানে পাই বাই 2, মানটা নেওয়া যাবে না। যদি n ইকুয়াল 3 হয়, 3 কি বসাবো, এক কাজ করি -1 বসাই, 3 বসাইলে 3 পাই বাই 12, তো তাহলে পাই বাই 4 আসবে, পাই বাই 4 তো নেওয়া যাবে না, ওরা বাদ, ওই জন্য 3 বসাইলাম না আর। তাহলে -1 বসাই এবার, তাহলে -1 বসালে এখানে মাইনাস পাই বাই 12 থাকবে, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস পাই বাই 4 থাকবে। n ইকুয়াল -2 বসাই, তাহলে থিটা কি থাকবে, মাইনাস পাই বাই 6 থাকবে, মাইনাস পাই বাই 2 থাকবে। তাহলে প্রদত্ত সীমার মধ্যে নির্ণয় সমাধান কি কি। আচ্ছা, থিটার লিমিটটা কিন্তু পাই বাই 2 এর থেকে ছোট ছিল, সমান ছিল না, মাইনাস পাই বাই 4 থেকে পাই বাই 4, এর মাঝখানে কোনগুলো ছিল, মাইনাস পাই বাই 4 নেওয়া যাবে না। তাহলে থিটা ইকুয়াল কি আসবে, একটা শূন্য, তারপর হচ্ছে প্লাস পাই বাই 12 প্লাস মাইনাস পাই বাই 12, প্লাস মাইনাস পাই বাই 12, আরেকটা হচ্ছে প্লাস মাইনাস পাই বাই 6। তাহলে এই পাঁচটাই হচ্ছে কি নির্ণয় সমাধান। আচ্ছা, এবার আসি বি নাম্বারটাই। কি বলা আছে এখানে, 4 cos x ইন্টু cos 2x ইন্টু cos 3x ইকুয়াল 1। আর এখানে লিমিটটা দেওয়া আছে, x এর লিমিট কত, 0 থেকে পাই পর্যন্ত, এর মধ্যে x এর মানগুলো বের করতে হবে। তো এখানে এক কাজ করি, সেটা হচ্ছে 3 জন গুণ অবস্থায় আছে, তো এখন তো কিছু করা সম্ভব না, ডান পাশে আবার 1 আছে। তাহলে এক কাজ করবো, এটাকে দুইটা পদ বানাবো, দুইটা পদ বানানোর একটা অপশন, সেটা কি 2 cos a cos b থেকে cos a প্লাস b এর ফর্মুলায় যাওয়া, মানে cos c প্লাস cos d তে যাওয়া, এরকম ফর্মেটে যাওয়া। তো এখানে যে কোনো দুইজনের মধ্যে ফর্মুলা ফেললেই হবে, যে কোনো দুজনের মধ্যে বলতে হ্যাঁ, যে কোনো দুজন ফেললেই হবে আর কি। তো আমি এক কাজ করি, এইটা এবং এটার মধ্যে ফেলি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে জিনিসটা। তাহলে cos 2x এর সামনে থাক, আর এখানে লিখলাম cos x ইন্টু cos 3x, ঠিক আছে, আর এ পাশে কত 1। তবে ফর্মুলা ফেলতে হলে এখানে আমার 2 লাগবে, তাহলে কি এটা 2 cos a cos b না, এখানে কি 3x ছিল মনে হয়, cos 3x, এখানে 4 ছিল আগের থেকে, 2 যেহেতু নিয়ে আসলাম তাহলে বাকি 2 এখানে লিখলাম। এবার দেখি 2 cos 2x, এটা কি 2 cos a cos b না, সূত্র কি ছিল cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে a প্লাস b করলে কি আসবে 4x, প্লাস a মাইনাস b করলে কি আসবে, 3 থেকে একটা বাদ দিলে 2টা, তাহলে cos 2টা x ইকুয়াল কত 1। এবার দেখি গুণ করে দিই, সাধারণভাবে গুণ করে দিই, তাহলে 2 cos 4x ইন্টু cos 2x, আর এখানে প্লাস 2 cos স্কোয়ার 2x, আর এবার থেকে 1টা এপাশে আনলে -1 ইকুয়াল কত 0। এটা কি একটা ফর্মুলা পড়ে গেছে না, কার ফর্মুলা, এই যে দেখে আসি, 1 প্লাস cos 2x ইকুয়াল 2 cos স্কোয়ার x। আচ্ছা, এখানে 2টা x ছিল, 2টা না, হ্যাঁ 2টা। তাহলে এখান থেকে 2 cos স্কোয়ার x মাইনাস 1 সমান কি লিখতে পারবো, cos 2x। তাহলে যদি এখানে 2x থাকতো, যদি এখানে কি থাকতো 2x থাকতো, তাহলে কোনটা কি ডাবল হতো না 4x, তাহলে এটা সমান কি লিখতে পারবো, cos 4x লিখতে পারবো। তাহলে 2 cos 4x ইন্টু cos 2x প্লাস cos 4x ইকুয়াল 0। তাহলে cos 4x টা কমন নিয়ে ফেলি, অঙ্কটা কিন্তু একদমই সোজা হয়ে গেছে না, cos 2x প্লাস 1 ইকুয়াল কত থাকবে 0। এখন হয় cos 4x ইকুয়াল 0 অথবা 2 cos 2x প্লাস 1 ইকুয়াল কত 0। তাহলে যখন cos 4x ইকুয়াল 0 হয় বা cos থিটা ইকুয়াল 0 হয়, তখন থিটা ইকুয়াল কি লেখা যায়, 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে এখান থেকে 4x ইকুয়াল কি লিখতে পারবো, 2n প্লাস 1 পাই বাই 2, পাই বাই 2, অতএব x ইকুয়াল কি থাকবে, 4 দিয়ে ভাগ করে দিই, 2n প্লাস 1
2n প্লাস 1 ইন্টু পাই বাই কত 8, 4 দুগুণ 8, যেখানে n বিলংস টু জেড। এটা একটা সমাধান। আর এখান থেকে cos 2x ইকুয়াল কি থাকে মাইনাস হাফ, cos কত মান মাইনাস হাফ 2 পাই বাই 3, তাহলে 2x ইকুয়াল কি আসবে n পাই, সরি 2n পাই, 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, 2 দিয়ে ভাগ করে দিলে x ইকুয়াল কি থাকবে n পাই প্লাস মাইনাস এখানে হচ্ছে পাই বাই 3 থাকবে, যেখানে n বিলংস টু কত জেড। এটা হচ্ছে আরেকটা সমাধান। আচ্ছা সমাধান তো না, আমার তো মান বের করতে বলছে না, এই যে লিমিটটা দিয়ে দিছে। এই লিমিট দেওয়া মানে খুবই বিরক্তিকর একটা অংশ, আবার ব্যাপ্তি করা 0 থেকে পাই পর্যন্ত না। তাহলে দেখি মানগুলো বসাই। যদি n ইকুয়াল 1 হয় তখন x ইকুয়াল কি আসবে, এখান থেকে পাই বাই 8 আসবে। আচ্ছা 0 থেকে শুরু করি না, লিমিট আরেকবার দেখে আসি। 0 থেকে পাই পর্যন্ত, 0 সমান না কিন্তু পাইয়ের সমানও না, তাহলে 0 বসালে একটা আসবে পাই বাই 8, আর এখান থেকে 0 বসালে প্লাস মাইনাস পাই বাই 3, মাইনাস নেওয়ার দরকার নেই, শুধু পাই বাই 3। এবার 1 বসাই, তাহলে 2 একে 2 আর একে 3, 3 পাই বাই 8, এক্স ইকুয়াল 3 পাই বাই 8। আর যদি এখানে 1 বসাই তাহলে পাই প্লাস মাইনাস পাই বাই 3, তাহলে পাই প্লাস পাই বাই 3 এটা কিন্তু পাইয়ের থেকে বেশি, এটা বাদ নেওয়ার দরকার নাই। পাই মাইনাস পাই বাই 3 এটা পাইয়ের থেকে ছোট, এটা নেওয়া লাগবে, তাহলে 3 পাই মাইনাস পাই মানে 2 পাই বাই 3 আসবে, 2 পাই বাই 3 একটা আসবে। এবার n ইকুয়াল 2 বসাই, তাহলে যদি n ইকুয়াল 2 বসাই তাহলে থাকবে কত দেখি, 2 2 4 আগে 5, 5 পাই বাই 8, 5 পাই বাই 8। আর এখানে যদি 2 বসাই তাহলে 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3, 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3, দুটাই কিন্তু পাইয়ের থেকে বেশি। একটা আসবে 3 2 6 পাই 7 পাই বাই 3, আর মাইনাস করলে আসবে হচ্ছে 3 2 6 থেকে 5 পাই বাই 3, 5 পাই বাই 3, দুটাই পাইয়ের থেকে বেশি। যদি n ইকুয়াল 3 বসাই তাহলে 3 2 6 7, 7 পাই বাই 8 থাকবে একটা। আর এখানে তো পাইয়ের থেকে বেশি হয়ে গেছে, দরকার নাই বসানোর। তাহলে প্রদত্ত সীমার মধ্যে নির্ণেয় সমাধান থিটা কি আসবে, সরি এক্স এর মান পাই বাই 8 একটা আসবে, পাই বাই 3 একটা আসবে, তারপরে 3 পাই বাই 8 এটাও নেওয়া যাবে, 3 পাই বাই 8, 2 পাই বাই 3 এটা নেওয়া যাবে না, ও আচ্ছা 2 পাই বাই 3 হ্যাঁ নেওয়া যাবে, যেহেতু লিমিটটা কোন পর্যন্ত পাই পর্যন্ত দেওয়া আছে। তারপরে কি 5 পাই বাই 8 এটাও নেওয়া যাবে, কারণ 5 কে 8 দিয়ে ভাগ করলে কি 1 পয়েন্ট সামথিং থাকে না, আর পাইয়ের থেকে ছোট। 7 পাই বাই 3 নেওয়া যাবে না, 2 এর থেকে বেশি হয়ে গেছে। 5 পাই বাই 3 এটা 1 এর থেকে বেশি, এটা নেওয়া যাবে না। 7 পাই বাই 8 এটা নেওয়া যাবে, 7 পাই বাই 8। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা হচ্ছে নির্ণয় সমাধান। আচ্ছা এবার দেখি সি নাম্বারে কি বলছে, এখানে সাইন 3x ইন্টু সাইন এক্স ইকুয়াল কস 2x প্লাস হাফ দেওয়া আছে। তো বাম পাশে যে অংশটা সেটা কি সাইনে ইন্টু সাইন বি আকারে আছে না, মানে 2 সাইনে সাইন বি একটা ফর্মুলা ছিল কজে যাওয়ার জন্য, তো সেই ফর্মুলা ফেলবো এখানে। তাহলে কি করতে হবে, এখানে 2 আনতে হবে, এক কাজ করে সব দিকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 সাইন 3x ইন্টু সাইন এক্স ইকুয়াল কত থাকবে এখানে 2 কস 2x প্লাস 1 থাকবে। তো যাদের 2 সাইনে সাইন বি ফর্মুলা পড়ে নাই আরেকবার লিখতেছি আমি, 2 সাইনে সাইন বি ইকুয়াল কি লেখা যায়, তো কজ আসবে দুইটার ক্ষেত্রেই, কস এ প্লাস বি মাইনাস, আচ্ছা সরি আগে হচ্ছে কজ এ মাইনাস বি, আমার নিজেরই মনে নাই, কস এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি মাইনাস কজ এ প্লাস বি। এবার আশা করি ঠিক আছে, কস সি মাইনাস কস ডি 2 কস সাইন সি প্লাস ডি বাই 2 সি মাইনাস ডি মাইনাস সি বাই 2, হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে 2 সাইনে সাইন বি, প্রথমে কি কস এ মাইনাস বি আসবে, কস এ মাইনাস বি মাইনাস করলে কত 2x মাইনাস কস এ প্লাস বি 4x ইকুয়াল এখানে থাকবে 1 প্লাস 2 কস 2x। তাহলে এবার একটু যোগ বিয়োগ করা যাক। যোগ বিয়োগ বলতে কি করবো, এখানে সবগুলোকে ডান পাশে নিয়ে যাবো নাকি, হ্যাঁ সবগুলো ডান পাশে নিয়ে যাই। তাহলে 1 প্লাস এই দুইটা কস 2x থেকে একটা কস বাদ দিলে কত থাকে, একটা কস থাকবে না ডান পাশে, একটা কস 2x, আর এখানে মাইনাস এর পাশে গেলে প্লাস কস 4x ইকুয়াল কত 0। তাহলে এবার দেখি কি করা যায়। এই যে 1 প্লাস কস 4x আছে না, এখান থেকে কি 2 কস স্কোয়ার 2x লেখা যায়, অবশ্যই যায়। কি বললাম ওটা করি, 1 প্লাস কস, এটা 2 ইন্টু 2x লিখলাম ইকুয়াল কত 0। এখন কি 1 প্লাস কস 2 থিটা হয়ে গেছে না, 2 কস স্কোয়ার থিটা হয় সূত্র, তাহলে কস 2x প্লাস 2 কস স্কোয়ার 2x। এবার কিন্তু কস 2x কমন নেওয়া যায়, তাহলে কস 2x এখান থেকে কমন নিলে কি থাকবে 1 প্লাস এখানে থাকবে হচ্ছে দুইটা কস 2x ইকুয়াল কত 0। তাহলে এখন হয় কি কস 2x ইকুয়াল 0 অথবা 1 প্লাস কস 2x ইকুয়াল কত 0।
তাহলে এখান থেকে যখন cos থিটা ইকুয়াল 0 হয় তখন থিটা ইকুয়াল কি লেখা যায় 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে 2x ইকুয়াল কি আসবে 2n প্লাস 1 পাই বাই 2। অতএব ফাইনালি x ইকুয়াল কি লিখতে পারবো 2n প্লাস 1 পাই বাই 4। ভাগ করলে কত পাই বাই 4। আর এখান থেকে cos 2x ইকুয়াল কি আসবে মাইনাস হাফ না cos কত মানে মাইনাস হাফ 120 2 পাই বাই 3 cos 2 পাই বাই কত 3। তাহলে 2x ইকুয়াল কি লিখতে পারি 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3। 2 দিয়ে ভাগ করে দেই এখানে n বিলংস টু z লিখি নাই। তাহলে 2 দিয়ে ভাগ করলে n পাই প্লাস মাইনাস 2 দিয়ে ভাগ করলে এখানে পাই বাই 3 থাকবে, যেখানে n বিলংস টু কত z। এটা একটা সমাধান। আচ্ছা এবার আসি পরেরটাতে কি আছে এখানে sec 2 থিটা মাইনাস sec থিটা ইকুয়াল 2। তো এখানে sec 2টাকে হচ্ছে cos এ ভাঙাই দেই। তাহলে কি থাকবে 1 বাই cos 2 থিটা মাইনাস 1 বাই cos থিটা ইকুয়াল কত 2। এবারে লসাগু করব। তো লসাগু করলে কি আসবে cos 2 থিটা ইনটু cos থিটা এবং একই সাথে ওটা ডান পাশে পার করে দেই। তাহলে এই পাশে থাকবে হচ্ছে cos থিটা মাইনাস cos 2 থিটা আর এই পাশে থাকবে কত 2 2 cos 2 থিটা ইনটু cos থিটা ইকুয়াল। আচ্ছা এইটুকুই থাকে না। তো এখন আছে বাম পাশে সূত্র ফেলানো যায় অথবা ডান পাশেও ফেলানো যায়, যার যেটা মন চায় যে কোনো একদিকে সূত্র ফেললেই চলবে। তাই বাম পাশে করতেছি cos থিটা মাইনাস cos 2 থিটা এটা এখানে থাক। আর ডান পাশে ফেললে হবে কি একটা জিনিস ভাগ হয় আকারে মানে বাদ চলে যাবে আর কি। এবং ওই জিনিসটা ভাগ করে বাদ দেওয়া যায় কারণ ওখান থেকে যে মানটা আসবে সেটাই সমীকরণে বসালে অসংজ্ঞায়িত আসবে। তাহলে এই পাশে কি 2 cos a cos b ফর্মুলা না কি ছিল cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে যখন cos a প্লাস b হবে cos a প্লাস b তাহলে 2 এর আগে 3টা থিটা মাইনাস cos a মাইনাস b তাহলে শুধুমাত্র কত cos থিটা। আচ্ছা এখানে মাইনাস দিলাম এখানে প্লাস না 2 cos a cos b সমান cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই পাশ থেকে cos থিটা এবং এই পাশ থেকে cos থিটাটা আউট বাদ একদম। তাহলে ফাইনালি থাকলো কত cos 3 থিটা প্লাস cos 2 থিটা ইকুয়াল 0 সবগুলো এক পাশে নিয়ে গেলাম। এখন এটা কি আবারও cos c প্লাস cos d এর ফর্মুলা চলে আসছে না। তাহলে কি ফর্মুলাটা কি ছিল 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। আচ্ছা এটা কিন্তু এখানে ফর্মুলা ফেললে দুবার করা লাগতো না, এটা একটু কষ্ট বেশি হয়ে গেল না। আচ্ছা, যাই হোক করে ফেলেছি 2 cos c প্লাস d বাই 2 3 2 2 5 5 থিটা বাই 2 আর একটা d মাইনাস c বাই 2 সরি c মাইনাস d বাই 2 তাহলে cos থিটা বাই 2 একটা আসবে ইকুয়াল 0। এখন হয় cos 5 থিটা ইকুয়াল 5 থিটা বাই 2 ইকুয়াল 0 অথবা cos থিটা বাই 2 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে 5 থিটা বাই 2 ইকুয়াল কি লিখতে পারি 2n প্লাস 1 পাই বাই 2 2n প্লাস 1 পাই বাই 2। আর এখান থেকে থিটা বাই 2 কি লিখতে পারি 2n প্লাস 1 2n প্লাস 1 পাই বাই 2। লিমিটটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত না। আচ্ছা ঠিক আছে। তাহলে এখান থেকে শুধু থিটা কি আসবে 2 2 কাটা এবং 2n প্লাস 1 5 দিয়ে ভাগ করলে পাই বাই 5, যেখানে n বিলংস টু জেড। পাই বাই 5 এখানে n বিলংস টু জেড। আর এখানে থিটা কি আসবে 2 2 বার তাহলে 2n প্লাস 1 ইন্টু কত পাই, যেখানে n বিলংস টু জেড। এবারে n ইকুয়াল 0 বসাই। n ইকুয়াল 0 বসালে থিটা আসবে একটা পাই বাই 5 আর এখান থেকে আসবে 0 বসালে পাই। লিমিটটা আরেকবার দেখে আসি পাই এর সমান হইতে পারবে না। হ্যাঁ তাহলে n এর মানে এবার 1 বসাই দেখি কি আসে। যদি 1 বসে তাহলে 2 কে 2 রেখে 3 3 পাই বাই 5। আর এখানে যদি 1 বসায় 2 কে 2 রেখে 3 3 পাই নেওয়া দরকার নেই, এটা আসবে না পাইয়ের থেকে বেশি হয়ে গেছে। এবারে মাইনাস 1 বসাই। তাহলে মাইনাস 1 বসাইলে এখানে মাইনাস 2 প্লাস 1 তাহলে মাইনাস পাই বাই 5 আসবে। আর এখানে মাইনাস 1 বসাইলে মাইনাস পাই আসবে। এবার n এর মান 2 বসাই। 2 দুগুণ 4 একে 5 5 পাই বাই 5 মানে শুধু পাই থাকে নাকি 2 দুগুণ 4 একে 5 হ্যাঁ শুধু পাই থাকবে। আর এখানে 2 বসাইলে 2 দুগুণ 4 একে 5 5 পাই থাকবে। এবার n এর মান মাইনাস 2 বসাই তখন দেখি কত আসে মাইনাস 2 তার মানে 2 দুগুণ 4 মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3 পাই বাই 5 মাইনাস 3 পাই বাই 5। আর এখানে মাইনাস 2 বসালে মাইনাস 2 দুগুণ 4 মাইনাস 3 পাই থাকবে। তাহলে প্রদত্ত সীমার মধ্যে নির্ণেয় সমাধান দেখি কি কি থাকে থিটার মানগুলা। পাই বাই 5 নেওয়া যাবে, পাইও নেওয়া যাবে, 3 পাই বাই 5 এটাও নেওয়া যাবে, 3 পাই নেওয়া যাবে না, মাইনাস পাই বাই 5 নেওয়া যাবে। তারপরে আর কি নেওয়া যাবে মাইনাস পাই নেওয়া যাবে, হ্যাঁ মাইনাস পাই নেওয়া যাবে। তারপরে পাই তো একবার নিছি 5 পাই নেওয়া যাবে না, মাইনাস 3 পাই বাই 5 নেওয়া যাবে, এটা লিমিটের মধ্যেই পড়ে। তাহলে এই কয়টা হচ্ছে উত্তর 2 4 6টা।
আচ্ছা এবার আসি ই নাম্বারটাতে কি আছে, সেক 4x মাইনাস সেক 2x মাইনাস 2, আর লিমিটটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। তাহলে সেককে ভাঙাই দিই এখানে, আগেরটার মতো যেমন হচ্ছে, এটা আগেরটার মতো অনেকটা। হ্যাঁ, কি আসবে 1/cos 4x মাইনাস 1/cos 2x ইকুয়াল 2। লসাগু করে একবারে লসাগু করে বসে পার করে দিই। তাহলে এখানে থাকবে কত, cos 2x মাইনাস cos 4x ইকুয়াল 2 cos 4x ইন্টু cos 2x। আচ্ছা আগের মাঝে মানে বলেছিলাম যে এখানে সূত্র ফেললে হইতো, কিন্তু হবে না। কারণটা কি, যদি আমি cos c মাইনাস cos g ফর্মুলা ফেলি তাহলে কি সাইন আসবে না, তখন তো সমস্যা, ঝামেলা হয়ে গেল। ওই জন্য এদিকে যাবো না, আমি ডান পাশে সূত্র ফেলবো, তখন দুটোই cos চলে আসবে। তাহলে cos 2x মাইনাস এখানে হচ্ছে cos 4x 2 cos a cos b 2 cos a cos b, সূত্র কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে cos 6x প্লাস a মাইনাস b করলে cos 2x আসবে। এটা এবং এটা উপাশ থেকে বাদ, থাকবে কত cos 6x প্লাস cos 4x ইকুয়াল 0। cos c প্লাস cos d, তাহলে কি আসবে 2 cos c প্লাস d বাই 2, 6 4 10 5x ইন্টু cos 4 c মাইনাস d বাই 2 না, তাহলে 6 থেকে 4টা বাদ দিলে 2টা x, ভাগ করলে একটা x থাকবে ইকুয়াল কত 0। এখন হয় cos 5x ইকুয়াল 0 অথবা cos x ইকুয়াল কত 0। যদি 5x ইকুয়াল 0 হয় তাহলে 5x ইকুয়াল কি লিখতে পারি 2n প্লাস 1 পাই বাই 2, 2n প্লাস 1 পাই বাই 2, এই মানগুলো কিন্তু একদম ছোটস্থ রাখা লাগবে। আর এখান থেকে x সমান কি আসবে 2n প্লাস 1 পাই বাই 2, তাহলে x সমান কি থাকবে 2n প্লাস 1 পাই বাই 10, পাই বাই 10। আচ্ছা পাই দিয়ে কেন লিখলাম, পাই দিয়ে না লিখে এখানে হচ্ছে 180 দিয়ে লিখি, 180 ডিগ্রি, এখানে সেম 180ও না লিখি 90 লিখি ইন্টু 90 ডিগ্রি, আর এখানে 90 ডিগ্রি লিখি। তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে কত 90 ভাগ 5 মানে 18, এখানে কত থাকবে 18 ডিগ্রি, আর এখানে কিছু থাকবে না এরকমই। তাহলে এন এন বিলংস টু জেড, আর এন বিলংস টু কত জেড, আর লিমিটটা কত 0 থেকে 360 না, ঠিক আছে। এবারে মানগুলো বসাবো, এন ইকুয়াল 1 2 3 4 5 6 যতদূর যাওয়া যায়, দেখি কতদূর কি আসে। ঝামেলা করা লাগবে মানে অনেক, মাইনাস বসানো লাগবে না। তাহলে এন ইকুয়াল প্রথমে 0 বসাই, এন ইকুয়াল যদি 0 বসায় তাহলে এক্স কি আসবে, এখান থেকে 18 ডিগ্রি আসবে একটা, 18 ডিগ্রি, আর ওখান থেকে আসবে 90 ডিগ্রি। এন ইকুয়াল 1 বসাই এবার, যদি এখানে 1 বসায় 2 একে 2 এর একে 3, 3 ইন্টু 18, 3 ইন্টু 18 54 ডিগ্রি, আর ওখানে 1 বসালে 2 একে 2 এর একে 3, 3 ইন্টু 90, 3 নং 7 270 ডিগ্রি। এন ইকুয়াল 2 বসাই এবার, তাহলে যদি 2 বসে তাহলে কি আসবে 2 2 4 একে 5, 5 ইন্টু 18, 5 ইন্টু 18 মানে হচ্ছে 90 ডিগ্রি, আর ওখানে 2 বসালে 2 2 4 একে 5, 5 9 45, 450 ডিগ্রি, সেটা নেওয়া যাবে না। এন ইকুয়াল 3 বসাই, তাহলে 3 2 6 একে 7, 7 ইন্টু 18, 7 ইন্টু 18 126, যতগুলো মান আসতেছে 126 ডিগ্রি, আর ওখানে 3 বসালে 3 2 6 একে 7, 7 নং 63, 630 ডিগ্রি। এন ইকুয়াল 4 বসাই, তাহলে এক্স ইকুয়াল কি আসবে 4 4 2 8 আর একে 9, 9 ইন্টু 18 162, শেষই তো হয় না। আর ওখানে বসাবো না, বাদ ওটা হবেই না। এন ইকুয়াল 5 বসাই, যদি 5 বসায় 5 2 10 আর একে 11, 11 গুণ 18 198। এন ইকুয়াল 6 বসাই, তাহলে এক্স ইকুয়াল 6 2 12 আর একে 13, 13 গুণ 18 234, এটাতে কোন আমলে শেষ হবে আল্লাহ ভালো জানে। এন ইকুয়াল 7 বসাই, তাহলে 15 ইন্টু 18 270, এক্স ইকুয়াল 270 ডিগ্রি। এবারে এন ইকুয়াল 8 বসাই, এন ইকুয়াল যদি 8 বসাই তাহলে কি থাকবে 8 2 16 টাকে 17, 17 গুণ 18 306 ডিগ্রি, প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে। এন ইকুয়াল 9 বসাই, তাহলে 19 ইন্টু 18 342 ডিগ্রি, তারপর 360 পর্যন্ত গেলই না। এবারে 21, 21 বলতে 10 বসাই, এবার 378, এবার পার হয়েছে। এক্স ইকুয়াল কত 378 ডিগ্রি। আচ্ছা পরীক্ষায় যে এমন না যে সব পড়া লাগবে, না করলেও হবে, সরাসরি যদি তোমরা নির্ণয় মান লিখতে পারো, নির্ণয় সমাধান, তাহলে কোনো সমস্যা নাই। একটু চালাক হলে কিন্তু বোঝা যায় এগুলা নির্ণয় সমাধান কখন কি আসবে। শুরু থেকে দেখি এক্স এর মান কি কি আসবে, 18 ডিগ্রি একটা, 90 ডিগ্রি একটা, 54 ডিগ্রি একটা, 54 ডিগ্রি, 270 ডিগ্রি, 90 ডিগ্রি লিখেছি, 450 নেওয়া যাবে না, 126 ডিগ্রি নেওয়া যাবে, 630 বাদ, 162 ডিগ্রি, 198 ডিগ্রি, তারপরে 234 এটাও নেওয়া যাবে, 234 ডিগ্রি, 270 একবার নিচি মনে হয়, হ্যাঁ নিচি, থাকে কত 306 ডিগ্রি আর 342 ডিগ্রি। তো নির্ণয় সমাধান এগুলাই। তো সবগুলো হচ্ছে শেষ করতে চাইলাম কিন্তু সময় হবে না, মানে মোটামুটি 1.5 ঘন্টা মতো হয়ে গেছে।
রেকর্ড করা আর কি। তো আর একবার করলে এই চ্যাপ্টারটা মোটামুটি একদম শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।